হাই বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য একটা ভেজ আইটেম নিয়ে চলে এসেছি। নাম হচ্ছে নবাবী থোর দই কাবাব। আচ্ছা, দেখো কী কী লাগছে। থোরটাকে আমি ভালো করে কুচি করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে আলু একটু সেদ্ধ করে নিয়েছি। তা এখন এই যে সেদ্ধ করা থোরটা ভালো করে চটকে নিয়েছি। চটকে নিয়ে তার মধ্যে আলু দিলাম, ওটা সিদ্ধ করে রেখেছিলাম, আর পরপর দেবো। এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যে যেরকম খায় দেবে। আর জিরে পাউডার দেবো 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার, আর দেবো আমি বেসনটা 2 টেবিল স্পুনের মতো দেবো। যদি মনে হয় যে ঠিক জমছে না, টাইট হচ্ছে না, তোমরা পারলে পাউরুটি একটু গুঁড়ো করে মেশাতে পারো। আচ্ছা, আর দেবো শাহি মশলা। সেই মশলাটা আমি দেখিয়েছি আগেই, সেই মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এইটাতে আছে মরিচ, গোলমরিচ, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু নুন দিলাম, দিয়ে আর সামান্য একটু চিনি দেবো। আর কাজু আর কিশমিশটা একটু কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখবো, মেখে কাবাবের মতো করবো, গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা মতো কাবাবের মতো। কাবাবের মতো দেখো ভালো করে মাখছি আমি, মেখে কাবাবের মতো গোল গোল করে একটু চ্যাপ্টা করে দেবো। চ্যাপ্টা করে দিয়ে এই দেখো এইরকম করে এই শেপটায় আনবো। এনে এইবার আমি ননস্টিক প্যানের মধ্যে খুব সামান্য তেল, ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হবে। তারপর এইটা আমি দিয়ে পর একটা একটা করে দিচ্ছি। একটু দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দেবো, দিয়ে আস্তে আস্তে হতে থাকবে। বেশি বাড়াবো না, ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। যেই একটা দিক হয়ে যাবে তখন আমি উল্টে দেবো, উল্টে দিয়ে এই যে এরকম হবে। তারপরে আমি নামিয়ে ফেলবো। এইভাবে কাবাবগুলো সব তৈরি করে রাখবো। কাবাবগুলো যেই তৈরি করা হয়ে যাবে, তখন আমি একটা জায়গায় একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা আমি পেস্ট করে রেখেছি। আর কি টক দই নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি। আচ্ছা, এবার দেখো প্যানে আমি ঘি দিয়েছি। আর সাদা তেল দেবো না, ঘি দেবো। সাদা তেল সামান্য একটু দেবো, ঘিটা যাতে তুলে না যায়। তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এই 1 টিস্পুনের মতো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা। আর যাতে না ছিটকে গায়ে আসে তার জন্য একটু নুন দিয়ে দেবো। তাহলে ছিটকে গায়ে আসবে না, এটা একটা টিপস। এরকম ছোটো ছোটো টিপস অনেক পাবে তোমরা। আচ্ছা, তারপরে আমি দেবো কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়বো। নেড়ে যে একটু টেনে আসবে, তখন আমি টক দইটা ফিটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। তার আগে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য অল্প দিয়েছি, অল্প একটু দিয়েছি, এতে কিন্তু আমি হলুদ করছে না। আচ্ছা, এইবার দেবো টক দইটা দিয়ে দেবো। তার আগে একটু গুড় দিয়ে দিলাম, আমি চিনি দিই না, গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে ফেটানো টক দইটা আবার দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়বো। খুব ভালো করে মেশাতে হবে মশলাটার সাথে, খুব ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করবে তোমরা। আমি ঢেকে ঢেকেই রান্না করি। ভালো করে মেশি, আর দইয়ের যে বাটিটাতে দই ছিল সেটা একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, সেই জলটা আমি দিয়ে দিয়েছি। বেশি জল দেবো না কিন্তু। আর এইবার আমি একটু নুন দেবো, প্রথমে অল্প দিয়েছিলাম আন্দাজ মতো, আবার একটু নুন দিলাম, বেশি নুন দেবে না। তারপর কাবাবগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। খুব আস্তে আস্তে উল্টাবে যাতে ভেঙে না যায়। এটা প্লেন রাইস বা বাসন্তী পোলাওর সঙ্গে ভালো লাগে।